হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে রাম ঠাকুর কলেজের স্পট রাউন্ড অ্যাডমিশন নোটিশ বা নোটিফিকেশান ফর বিএ বিএসসি বিকম, ঠিক আছে। তো রাম ঠাকুর কলেজের স্পট রাউন্ড হতে যাচ্ছে। তো স্পট রাউন্ড তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, কত তারিখ নোটিশ আসবে, কি বলেছে নোটিশে, আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি। প্রথমত এই নোটিশটা প্রকাশিত হয়েছে আজকে 25/6/2025। উপরে লেখা রাম ঠাকুর কলেজ, তারপর বলেছে স্পট রাউন্ড অ্যাডমিশন ফর বিএ বিএসসি বিকম 2025। বলেছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট স্পট রাউন্ড অ্যাডমিশন এগেইনস্ট vacant seats from the waiting list will be conducted as per the following schedule। বলেছে স্পট রাউন্ড অ্যাডমিশন এগেনস্ট ভ্যাকেন্সি, অর্থাৎ ভ্যাকেন্সি যে সিটগুলো আছে ওই সিটগুলো এগেনস্টে স্পট রাউন্ড হবে। বলেছে অ্যাক্টিভিটি অ্যান্ড ডেট অ্যান্ড টাইম। প্রথমেই বলেছে নোটিফিকেশন অফ স্পট রাউন্ড অ্যাডমিশন ফর ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড ইন রাম ঠাকুর কলেজ। তো বলেছে নোটিফিকেশন ফর স্পট রাউন্ড অ্যাডমিশন ফর ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড ইন রাম ঠাকুর কলেজ, অর্থাৎ রাম ঠাকুর কলেজে তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছো তোমাদের নোটিফিকেশান আসবে আগামীকালকে, অর্থাৎ প্রপার নোটিফিকেশান আসবে 26/6/2025, ঠিক আছে। পাবলিকেশন অফ নোটিস ইন লোকাল নিউজ পেপার 26/6/2025, অর্থাৎ বলেছে লোকাল নিউজ পেপারে স্পট রাউন্ডের জন্য যে নোটিশ বা নোটিফিকেশান সেটা যে পাবলিকেশন করে দেবে, এটা হচ্ছে 26/6/2025, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম 27/6/2025 থেকে 30/6/2025, 11টা থেকে 3টা। অর্থাৎ বলেছে ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাবমিশন, অর্থাৎ বলেছে ফর্ম ডিস্ট্রিবিউট করবে 27 তারিখ এবং সাবমিশন ফর্ম 27 তারিখ থেকে 30 তারিখ, ঠিক আছে। অর্থাৎ তোমরা যে কোনো একদিন তোমরা যাবে 27 তারিখ 30 তারিখের মধ্যে রাম ঠাকুর কলেজে যাওয়ার পর তোমরা ফর্ম নেবে, ফর্ম নেওয়ার পর তোমরা 30 তারিখের মধ্যে এটা ফর্মটা জমা দেবে 11টা থেকে 3টার মধ্যে। বলেছে পাবলিকেশন অফ মেরিট লিস্ট, স্পট রাউন্ডের মেরিট লিস্ট প্রকাশিত হবে, আমি আগেই বলেছিলাম এটা হবে 1/7/2025, আগামী মাসে 1 তারিখ তোমাদের স্পট রাউন্ডের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে রাম ঠাকুর কলেজের। বলেছে অ্যাডমিশন অফ ক্যান্ডিডেটস ফ্রম দ্য পাবলিশড মেরিট লিস্ট 1/7/2025, অর্থাৎ যে ক্যান্ডিডেট, ঠিক আছে, তোমরা যারা যারা মেরিট লিস্টে পেয়ে যাবে স্পট রাউন্ডের মেরিট লিস্টে আমাদের ভর্তি শুরু হবে 2/7/2025 থেকে 4/7/2025, 11টা থেকে 3টা। বলেছে পাবলিকেশন অফ সেকেন্ড মেরিট লিস্ট ইফ সিটস রিমেইন ভ্যাকেন্ট। বলেছে সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করা হবে 4/7/2025 3টের সময়, ঠিক আছে। 4 তারিখ 3টের সময় তোমাদের যে সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট প্রকাশিত হবে 4/7/2025, অর্থাৎ আগামী মাসের 1 তারিখ প্রকাশিত হবে প্রথম মেরিট লিস্ট, 4 তারিখ প্রকাশিত হবে দ্বিতীয় মেরিট লিস্ট। এবার দ্বিতীয় মেরিট লিস্টের ভর্তি হবে 5/7/2025, ঠিক আছে, 11টা থেকে 3টা, ঠিক আছে। এবার বলেছে দ্য স্পট রাউন্ড নোট বলে দিচ্ছে দ্য স্পট রাউন্ড ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড আর্লিয়ার ফর অ্যাডমিশন ইন রাম ঠাকুর কলেজ থ্রু সামার্থ পোর্টাল। তো বলেছে স্পট রাউন্ড তাদের জন্যই অ্যাপ্লিকেবল বা তাদের জন্যই অ্যাভেলেবেল যারা নাকি সামার্থ পোর্টালে অ্যাপ্লাই করেছে রাম ঠাকুর কলেজে। যারা রাম ঠাকুর কলেজে অ্যাপ্লাই করোনি তোমরা অবশ্যই ভর্তি হতে পারবে না, ঠিক আছে, কোনোভাবেই ভর্তি হতে পারবে না, কারণ তোমাদের কাছে কোনো প্রুফ থাকবে না তোমরা রাম ঠাকুর কলেজে অ্যাপ্লাই করেছো। যদি কোনো স্টুডেন্ট ওমেন্স কলেজে অ্যাপ্লাই করে থাকো, অন্য কলেজে অ্যাপ্লাই করে থাকো কিন্তু রাম ঠাকুর কলেজে অ্যাপ্লাই করনি, তারপরে স্পট রাউন্ডের জন্য অ্যাপ্লাই করবে, এটা কোনোভাবেই করবে না, কারণ এটা তোমাদের হবে না, কারণ তোমরা রাম ঠাকুর কলেজে অ্যাপ্লাই করোনি। তারপর কী কী ইনস্ট্রাকশন বলেছে ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং অল অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড ফটোকপিস অফ ভেরিফিকেশনের জন্য তোমাদের সকল যে ডকুমেন্টস, সমস্ত ধরনের ডকুমেন্টস তোমাদের লাগবে, ঠিক আছে, প্লাস ফটোকপিস লাগবে। অ্যাডমিশন উইল বি গ্রান্টেড স্ট্রিক্টলি অন দ্য বেসিক্স অফ মেরিট লিস্ট অ্যাভেলেবেল অফ সিটস। বলেছে অ্যাডমিশন উইল বি স্ট্রিক্টলি অন দ্য বেসিস, অর্থাৎ বলেছে যে তোমাদের যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন হবে খুবই স্ট্রিক্টলিভাবে, এবং যে অ্যাভেলেবেল সিট আছে সেই অ্যাভেলেবেল সিটের উপর ভিত্তি করেই তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে, ঠিক আছে, এবং এটা স্ট্রিক্টলি হবে। নো ক্লেম ফর অ্যাডমিশন শ্যাল বি এন্টারটেইনড আফটার দ্য ক্লোজিং ডেট, অর্থাৎ ক্লোজিং ডেটের পরে কিন্তু কোনোভাবেই ভর্তি নেওয়া হবে না। দ্য কলেজ রিজার্ভস দ্য রাইট টু মেক চেঞ্জ দ্য শিডিউল ইফ নেসেসারি, যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই যে ডেটগুলি চেঞ্জ করতে পারে, এটা বলে দেবে, জানিয়ে দেবে। তো এই হচ্ছে বিষয়, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নতুন কোনো নোটিশ বা অন্যান্য যে কলেজগুলো আছে কলেজগুলোর যে স্পট অ্যাডমিশন নোটিশ যদি আছে অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দেবো। এবার বিষয় হচ্ছে স্পট অ্যাডমিশনটা, আমি আবারও বলছি স্পট অ্যাডমিশনটা হবে 26 তারিখ, ঠিক আছে, সরি 27 তারিখ থেকে, ঠিক আছে, অর্থাৎ আগামীকালকে তোমাদের লোকাল নিউজ পেপারে মেরিট লিস্ট আসবে
পাশাপাশি তোমাদের প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে স্পট রানের যে প্রপার নোটিশ বা নোটিফিকেশান। ডিস্ট্রিবিউশন অফ সাবমিশন 27 তারিখ থেকে শুরু হবে এবং 30 তারিখ পর্যন্ত ভর্তির ডেট। 27 তারিখ থেকে 30 তারিখ, অর্থাৎ তোমরা ফর্ম নেবে, ফিল আপ করবে, জমা দেবে। তারপর মেরিট লিস্ট প্রকাশিত হবে 1 তারিখ, ঠিক আছে, 1/7/2025 থেকে তোমাদের 1/7/2025 তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আগামী মাসে ভর্তি। প্রথম মেরিট লিস্ট অ্যাকর্ডিং টু ফার্স্ট মেরিট লিস্ট। দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে 4 তারিখ, ঠিক আছে। ইফ সিট রিমেন, যদি সিট খালি থাকে তাহলে দ্বিতীয় মেরিট লিস্ট, স্পট মেরিট লিস্ট প্রকাশিত হবে 4 তারিখ 3টের সময়। আর হচ্ছে কি অ্যাডমিশন অফ ক্যান্ডিডেট ফ্রম সেকেন্ড মেরিট লিস্ট। সেকেন্ড মেরিট লিস্ট থেকে ক্যান্ডিডেট অ্যাডমিশন নিতে পারবে 5/7/2025 থেকে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তোমরা যারা রামঠাকুর কলেজে স্পট রানের জন্য অ্যাপ্লাই করবে, অবশ্যই বিএ, বিএসসি, বিকম তোমরা 27 তারিখ কলেজে চলে যাবে, 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, ঠিক আছে। আর অন্যান্য যে কলেজগুলোতে এখনো ধরনের নোটিশ বা নোটিফিকেশান আসেনি, যদি আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নতুন কোনো নোটিশ বা নোটিফিকেশান আসলে তোমরা পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।